তো দিন আপনাদের নমিনেশন ফর্ম গুলো দিন। এই নিন ম্যাডাম। হ্যাঁ সবই ঠিকই আছে, দিন এবার আপনারটা দিন। এই নিন ম্যাডাম। আরে এটা আপনি কেমন ফর্ম দিলেন, এটা ছিঁড়া কেন? আর বলবেন না ম্যাডাম, এই ফর্মটা আমার জাঙ্গিয়ারের পকেটে ছিল, ঘরটাতে মনে হয় ছিঁড়ে গেছে, আপনি একটু আঠাটা লাগিয়ে দিবেন তো। আমাকে কি দেখে তোমার প্লাম্বার মনে হচ্ছে নাকি, যে পাইপের মতন আঠা লাগিয়ে এটাকেও আমি জুড়ে দেবো? তা বলছি তোমাকে তো ওরকমই লাগছে গো। তো আপনার কোয়ালিফিকেশন কি? ও আপনিও কি কলগালের ব্যবসা করেন নাকি? কলগালের ব্যবসা মানে? কেন গো, আপনি তো বললেন কলগাল, মানে কলগাল কি? আচ্ছা মূর্খরা সব নেতা হওয়ার জন্য নমিনেশন জমা দিতে চলে আসে। আরে দাদা এটা কলগাল নয়, কোয়ালিফিকেশন, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি। ও সেটা তো ভালোভাবে বলবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি। আমার আমার তো বিশাল ডিগ্রি, হাই ফাই ডিগ্রি, 1-2 খেজুরি ফেল। 1-2 খিচড়ি ফেল মানে? 1-2 খিচুড়ি ফেল মানে জানেননি? ছোটবেলায় মা যখন খিচুড়ি স্কুলে নিয়ে যেত, খিচুড়ি আর ডিম সিদ্ধ খেতাম, তখন স্কুল যেতাম, তারপরে আর স্কুল ফিস্কুল যাইনি। তারপর বড় হয়ে বুঝতে পারছি যে রাজনীতিতে ঢুকতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, শুধু মানুষকে বোকাচোদা বানালেই হলো। তার জন্যই আমার রাজনীতিতে আসা। দেখছেন ম্যাডাম, দেখছেন এইসব মূর্খ মানুষদের জন্যই আজকে রাজনীতি বদনাম হয়ে যাচ্ছে। এইসব অশিক্ষিত মূর্খ মানুষদের নমিনেশন জমা লিয়ে থেকে ভালো এদেরকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া উচিত। বেশি চুদুর মুদুর করছে দেখছি, গুলি খাবার শখ হয়েছে না? চুপচাপ থাকো, নাহলে গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেবো। আরে দাদা আপনারা চুপ করুন, চুপ করুন, ঝগড়াঝাটি করবেন না নিজেদের মধ্যে, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা আপনি বলুন তো আপনার কোয়ালিফিকেশন কত দূর? আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে একটা চাকরি পেয়েছিলাম, চাকরিটা আমি করিনি, আমার ভালো লাগেনি বলে। এতে আমার সব লেখা আছে, আপনি দেখতে পারেন। আপনি মাস্টারের চাকরি পেয়েও চাকরি করেননি, আপনি রাজনীতিতে এসেছেন কিসের জন্য? হ্যাঁ ও বাল করবে, মাস্টারের চাকরি করবে, মাস্টারের চাকরিতে তো ইনকামই নেই, ও রাজনীতিতে আসে লোকের পদ মেরে লাখ লাখ টাকা ইনকাম করবে বলে। দেখছেন ম্যাডাম, দেখছেন যে যেমন তার ভাবনাও তেমন। রাজনীতিতে আসার আমার একটাই উদ্দেশ্য, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি সমাজ সেবা করতে চাই, এটাই হলো আমার প্রধান উদ্দেশ্য। বাহ, আপনার ভাবনা চিন্তা তো খুব ভালো। আর আপনি, আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্যটা কি বলুন? আমার আমার রাজনীতিতে আসার একটাই উদ্দেশ্য, লোকের পদ মেরে খাবো, আর যারা গরিব আছে তারা যেন আরো ভিখারি হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আর এরকম শিক্ষিত ছেলের একদম নমিনেশন জমা নেবেন নি, তাহলে আমারও খাওয়া হবে নি, আর আপনারও বেআইনি ভাবে খাওয়া হবে নি। মানুষ সব চালাক হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। আর এরকমটা যদি না চান, তাহলে আমার ফর্মটা জমা নিয়ে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করুন। কথাটা তো আপনি ঠিকই বলেছেন, আমি তো এতটা গভীরে ভেবে দেখিনি। আপনাকেই আমি প্রার্থী হিসাবে ঘোষণা করব। আর আপনি আপনার এসব ফাইল টাইল ফেরত নিয়ে যান। কি বলে?